পৃথিবীর মায়া বলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা জানি আর আসবে না সোহাগ মাখা মুখে জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা চারিয়া গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা ছাড়িয়া চিরঋণী করে মাগো চিরঋণী করে তুমি রেখেছ আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে আসেন বাবা আর কেউ নাই এই আল্লাহর ঘর আবাদ করার জন্য যে 500 টাকা 200 টাকা 100 টাকা হলো আমি একজন মুসাফির মানুষ কমসে কম দিয়ে মুসাফাটা করে যাবেন বাবা মা বোন বেটি খালা কেউ নাই আব্বা চলে গেছে মা চলে গেছে তাদের কথা স্মরণ করে তো দিবেন বাপ আব্বা কত কষ্ট করেছে নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে পান করিয়েছে সে আব্বার কথা স্মরণ করে আপনার পকেট থেকে 200 টাকা বের হবে না কেউ নাই বাপ আব্বা আম্মুর জন্য বেশি নয় 200 টাকা চেয়েছি বাপ কেউ নাই শেষের বেলায় আসেন কেউ আছে যে আব্বু আম্মুর জন্য মাত্র 200 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য শেষের বেলায় যাই হোক বক্তা সাহেব এসে গেছে আমি এখনই বিদায় নিচ্ছি বাপ আসেন আর শেষের বেলায় আমার বাপদের কাছে ভাইদের কাছে 200 টাকা আবদার করছি মা বাবার জন্য আসেন मेरे दास्ता अब मैं जुदा हो रहा हूँ मेरे दास्ता अब मैं जुदा हो रहा हूँ मेरे दास्ता अब मैं जुदा हो रहा हूँ अगर मर गया तो दुआ कर
करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, आंसू बहाने की कोशिश मत करना। मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ, अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो जनाजा में आना, अगर मर गया तो जनाजा में आना, जनाजा की नमाज तो ही पढ़ाना, जनाजा की नमाज तो ही पढ़ाना। যাই হোক বাপ, আল্লাহর নিয়ামত সম্পর্কে কোরআন হাদিস দিয়ে দলিল সহকারে যতটুকু বললাম আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া উঠতে বসতে করবেন আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে মনে করে, ভাই মনে করে ক্ষমা করবেন, যেহেতু আমি মানুষ, ভুল হতেই পারে বাপ, তাই সকলে ক্ষমা করবেন। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ওয়া হাসানাল জাযা। ইনি ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম নাজিবী সাহেব, যিনার মুখ থেকে আপনারা মূল্যবান কোরআন ও হাদিসের কথা শুনলেন এবং তার সঙ্গে কিছু মসজিদে যেটা উদ্দেশ্য ছিল সেদিকেও তিনি কিছুটা আদায় করলেন। তো আমি আপনাদেরকে বলবো যে এখানে ওখানে না থেকে অতি শীঘ্রই